আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। বিষয়টা হচ্ছে যে আমরা যখন নামাজটা শুরু করি, দেখা দেখা যায় যে ইমাম সাহেব নামাজের ইকামত দিতেছে এবং সে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। তো এমন সময় আমরা অনেকে একটা বিষয় খুবই ভুল করি। তো সেই বিষয়টা হচ্ছে যে দেখা যায় আমরা কি করি, অনেকেই নামাজের 2 মিনিট 3 মিনিট বাকি থাকতে আপনার মসজিদে আইসায় 4 রাকাত সুন্নতের জন্য নিয়ত করি। তো নিয়ত করার ফলে দেখা যায় যে 2 রাকাত হওয়ার পরপরই নামাজের জামাতের টাইম হয়ে যায়। ফলে আমরা 4 রাকাত শেষ করতে পারি না। দেখা গেছে 2 রাকাত শেষ করি আর ইমাম সাহেব একামত দিয়ে নামাজ দাঁড়িয়ে যায়। তো এই সময় আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে আমরা ওই সময় 4 রাকাত পরিপূর্ণ করতে যাই। ঠিক আছে, মানে 2 রাকাত শেষ করে দেখা গেছে বৈঠক শেষ করে আবার 2 রাকাত শুরু করি। অথচ এখানেই আমাদের ভুলটা হয়। অথচ আমাদের উচিত ছিল 2 রাকাত শেষ করেই ইমামের সাথে জামাতে শরিক হওয়া। কারণ তাকবীরে তাহরিমা যেটা প্রথম তাকবীর, সেটার সাথে নামাজ আদায় করার ফজিলত অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং ফিকহের মতে যে সুন্নতকে ওই সময় ছেড়ে দিবে এবং জামাতের সাথে শরিক হবে। কিন্তু আমরা এই জায়গাটায় ভুল করি। আমরা দেখা যাচ্ছে ইমামের 1 রাকাত হয়ে যায়, অথচ আমি আমার 4 রাকাত পরিপূর্ণ করতে বিজি থাকি, যেটা মানে ইসলাম সম্মত নয়, যেটা আমাদের না জানার কারণে হয়ে থাকে। আমাদের উচিত হলো যে যখনই আমরা 4 রাকাতের নিয়ত করে ফেলবো, 2 রাকাত হয়ে গেলে বাস আমরা সালামটা ফিরিয়ে আমরা ইমামের জামাতের সাথে শরিক হয়ে যাব। তো আল্লাহ তাআলা আমাদের যে